আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে দক্ষিণাংশে। এই জায়গাটি হচ্ছে বিআরটিএ অফিসের একটি খালি জায়গা, পরিত্যক্ত জায়গা। এই জায়গায় অসংখ্য গাছগাছালি রয়েছে, ফলের গাছ, কাঠের গাছ রয়েছে, পাখি রয়েছে অসংখ্য। এই পাখি এবং ফল এর সাথে বাস করছে পরিত্যক্ত অসংখ্য গাড়ি, অবৈধ গাড়ি বলা চলে। কেননা এই গাড়িগুলো জব্দ করা হয়েছিল নানা কারণে। এক, কাগজবিহীন লাইসেন্সবিহীন গাড়ি; দুই, অবৈধ মালামাল বহন করার অপরাধে জব্দ; এবং তিন, দুর্ঘটনা কবলিত এলাকা থেকে গাড়ি জব্দ করা হয়। এর ফলে এই গাড়িগুলোর মালিক আর গাড়িগুলো নেয়ার জন্য কাগজপত্র বা থানায় যোগাযোগ করেনি। বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন উপজেলা থেকে এগুলো আটক করা হয়। আমরা মূলত চাচ্ছি এই গাড়িগুলো যদি জব্দ করার পর মালিক না পাওয়া, যেহেতু দাবি করছেন না, সেক্ষেত্রে অকশনে রেখে রাজস্ব আয় করা যেত, রাজস্ব আদায় করা যেত, সরকারের রাজস্ব আয় হতো। এখন এই পরিত্যক্ত জায়গাটা আসলে অনেক জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আমরা একটা গাড়ি দেখছি, প্রাইভেট কার, জরাজীর্ণ অবস্থায়। এখানে কীটপতঙ্গ, বিষাক্ত কীটপতঙ্গ থাকতে পারে। এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি সুন্দর একটি ফুলের বাগানও করা যেতে পারে। কেননা ঢেউ ও নদী সুরক্ষার কথা বলে, ঢেউ জলাশয় সুরক্ষার কথা বলে, এবং ঢেউ শিশু সুরক্ষার কথা বলে। ঢেউয়ের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক সহ মান্যবর ব্যক্তিদের কাছে বিনীতভাবে আহ্বান করছি, এই জায়গাটি পরিষ্কার করে পরিচ্ছন্ন করে একটি ফুলের বাগান নির্মাণ করা হোক।